ট্রেড করার জন্য অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস জানা বাধ্যতামূলক, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস জানা ছাড়া আপনি বিটকয়েনের চার্টটা তো আর পড়তে পারবেন না। খুবই ইজি কথা, বাট স্পোর্টের জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল জানলেই আপনি স্পোর্ট ইনভেস্টিংটা করতে পারবেন। ক ব্যক্তি যিনি আছে উনি এবং খ ব্যক্তি যিনি আছে উনি, এই দুজন। এবার ক ব্যক্তিটা কি করবে, স্পোর্টের মধ্যে ইনভেস্ট করবে, আর খ ব্যক্তি যিনি উনি কি করবে, উনি ফিউচারের মধ্যে ট্রেডিং করবে। ফিউচারের মধ্যে কি করবে, ট্রেডিং করবে। এবার স্পোর্টের মধ্যে উনি 1 লাখ টাকা ইনভেস্ট করে ফালাই রাখছে। স্পোর্টের মধ্যে কারা ইনভেস্ট করবে, যাদের কাছে অলরেডি একটা জব আছে, অথবা যারা সাস্টেনেবল একটা ইনকাম করে, তাদের টাকা ব্যাংকে বোর্ডে আছে, অথবা যে কোনো কিছুতে আছে, তারা চাচ্ছে না যে ওই জায়গায় থাকুক, কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এত কাভার করে না, বাংলাদেশের ইনফ্লেশন রেট বেশি। আশা করি আমি আপনাকে থিওরিটা বোঝাচ্ছি যে আসলে কিভাবে ট্রেডটা এক্সিকিউট হয়, আর কিছুই না। বাইতে যদি ক্লিক করি তাহলে কি অটোমেটিক একটা বাইং অর্ডার লেগে গেছে, নিচে দেখেন এই জায়গায় বাইং লিমিট লেগে গেছে। যখন 50,000-এ নামবে তখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। ক্লিয়ার? এই জায়গায় $1,000 দেখাচ্ছে, কিন্তু আমার কাছে কি $1,000 আছে? না, আমার কাছে আছে কত, আমার কাছে মেইনলি আছে হচ্ছে $100। এইটাকে আমি লেভারেজ নেওয়ার কারণে, আমি যখন লেভারেজ নিছি তখন এটা বাড়ি গেছে। ওকে, সো বাড়ছে কীভাবে, ধরেন $100 যদি আমি 10x লেভারেজ নিই, তাহলে 10x যদি লেভারেজ নিই আমার $100 রূপান্তর হয়েছে কত ডলারে, $1,000। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মূলত আমরা স্পোর্ট ইনভেস্টিং যেটা সম্পর্কে আমরা জানি, ইকুইটি ইনভেস্টিং বলা হয়, এবং ফিউচার ট্রেডিংয়ের মধ্যে একটা ডিভাইড করব যে আসলে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনি যদি করেন তাহলে আপনার ড্রিমটা ফুলফিল হবে, আপনি আসলে কোন দিকে যাওয়া উচিত। কিছু কিছু মানুষের স্পেসিফিকেশান আছে, ধরেন কারোর জন্য স্পোর্ট ইনভেস্টিংটা সেফ, আবার কারোর জন্য ফিউচার ট্রেডিংটা সেফ। এখন কেউ কেউ ফিউচার ট্রেডিংয়ের দিকে ঝুঁকে, আবার কেউ কেউ আছে যারা স্পোর্ট ট্রেডিংয়ের দিকে যায়। এখন স্পোর্ট ট্রেডিং কিভাবে করব, স্পোর্ট ইনভেস্টিং কিভাবে করব, সো আজকে আমরা এগুলো দেখব। দেন আমরা দেখব যে ফিউচার ট্রেডিং কিভাবে করব। আফটার অল এই দুইটা জিনিস দেখার পরে আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করব যে আপনার জন্য কোনটা সুইটেবল অ্যাকর্ডিং টু ইউ, কোনটা আপনার জন্য ভালো কাজ করবে। আপনার যদি জব থাকে তাহলে আপনি কোন সাইডে ইনভেস্ট করবেন অথবা কোন দিকে যাবেন, আর আপনি যদি ধরেন বেকার স্টুডেন্ট মানুষ, তখন আপনি কি করবেন, আসলে তখন আপনার প্ল্যানটা কী থাকবে, অথবা বাইন্যান্স নিয়ে আপনার প্ল্যানটা কী থাকবে। যদি আপনি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, যাতে করে আপনার কাছে একটা ক্লিয়ার ধারণা থাকে যে আপনি কোন দিকে যাবেন। এক কথায় যদি আমি ক্রিপ্টোকারেন্সির কথা যেহেতু বলেই ফেলছি, এক কথায় স্পোর্ট ইনভেস্টিং করবেন অথবা আপনি ফিউচার ট্রেডিং করবেন। এই দুইটা ছাড়া ক্রিপ্টোকারেন্সির মধ্যে স্টেবলভাবে ইনকাম করার আর কোনো ওয়ে নাই। আরেকটা ওয়ে আছে P2B বিজনেস, যেটা খুবই সীমিত মানুষই করে, কারণ এই জায়গায় প্রফিট মার্জিন অনেক কম থাকে। এই দুইটা সাইডে আছে যে জায়গায় প্রফিট মার্জিন একটু বেশি থাকে। আবার অনেকে এখানে বলতে পারেন যে ভাই অপশন ট্রেডিং তো আছে, অপশন ট্রেডিংয়ের হিসাব আলাদা। অপশন হিসাবে আপনি ডেরিভেটিভ কনসেপ্ট যেটা আছে ওইটা কিনবেন, ওগুলোর হিসাবটা পুরোটাই আলাদা। ওইটা কাইন্ড অফ জুয়ার মতো, পুরোটাই জুয়া হয়ে যায় অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে, কারণ আপনি 10 টাকা বাজি লাগাবেন, এইটার এগেনস্টে আপনি 100 টাকা চাচ্ছেন, তাও একটা প্রাইজের উপরে গেলে। কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি লেভারেজ নিয়ে ট্রেড করবেন, ইনশাল্লাহ আমি ভিডিওর মধ্যেই দেখাই দিব। সো আমরা আমাদের বাইন্যান্সের স্ক্রিনে আসি। মেইন ফার্স্ট অফ অল আপনি অ্যাসেটে যাবেন। অ্যাসেটে যাওয়ার পরে আপনার ডলারটা ফার্স্টে থাকবে কোন জায়গায়, ফান্ডিং ওয়ালেটে। ঠিক আছে, আর্ন অপশানে অনেকের চলে যায় ফান্ডিং থেকে, তাহলে যদি আর্ন অপশানে চলে যায় তাহলে আপনারা এই জায়গা থেকে আগে ফান্ডিং ওয়ালেটে নেবেন। সো ফান্ডিং ওয়ালেটে নেওয়ার পরে আপনি একদম ফান্ডিং ওয়ালেটে আপনার ডলারটা দেখতে পারবেন যে এই ডলারটা আপনার অ্যাভেলেবেল আছে। যদি আপনি কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখেন তাহলে স্পোর্টের মধ্যে আপনি এই জায়গায় দেখতে পারবেন আমি গত ভিডিওতে প্রায় 1 লাখ টাকার মতো ইনভেস্ট করে রাখছি। অবশ্যই টাকাটা এখন একটু নিচে আছে, বাট সমস্যা নেই, যখন মার্কেট উপরের দিকে যাবে তখন আমার টাকাটা উঠে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা ফান্ডিংয়ের মধ্যে যাব। ফান্ডিংয়ে আমাদের $964 সামথিং আছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি বাংলা টাকায় 1,18,500 সামথিং। সো এখন আমরা কি করব, আমরা এই টাকাটা দিয়ে ইনভেস্ট করব। ফার্স্টে কোন জায়গায় ইনভেস্ট করতে পারি, আমরা স্পোর্টের মধ্যে। স্পোর্টে ইনভেস্ট করতে হলে আপনাকে কী করতে হবে, ফান্ডিং থেকে আগে স্পোর্টে ডলারটা পাঠাইতে হবে। ডলারটা কীভাবে পাঠাবো আমরা সবাই জানি, ট্রান্সফারে যাব। ট্রান্সফারে যায় এই জায়গায় আপনি কিসের মাধ্যমে পাঠাবেন, আমরা মূলত আমাদের ডলারটা আসে কিসে, ইউএসডিটিতে। সো আমরা এই জায়গায় ইউএসডিটি সিলেক্ট করব, এই জায়গায় ইউএসডিটি সিলেক্ট করব। দেন আপনি কত ডলার পাঠাতে চাচ্ছেন, আপনি যত ডলার ট্রেড করবেন তত ডলারই অবশ্যই পাঠাবেন। ঠিক আছে, ধরেন আমরা $100 পাঠাতে চাচ্ছি, $100 কনফার্ম দিব। ঠিক আছে, এবার চলে যাবে স্পোর্টের মধ্যে। এবার আমরা স্পোর্টে যাব। স্পোর্টে চাইলে এই জায়গায় আপনি দেখবেন, এইগুলো আমি বারবার আপনাদেরকে বুঝাইছি খুবই ইজিলি, আজকে আমি সংক্ষেপে বুঝাই দিই একদম ইজিলি।
লিমিট অর্ডার, মার্কেট অর্ডার, দুইটা অর্ডার থাকে। লিমিট অর্ডার মানে কি, আনুমানিক দাম থেকে আপনি কিনতে পারবেন, মানে আপনার এখন প্রাইস আছে $৬২,০০০ বিটকয়েন, কিন্তু আপনি চাচ্ছেন যে $৫০,০০০ যখন আসবে তখন আপনি কিনবেন। সো আপনি কি করবেন, লিমিট অর্ডারে যাবেন, লিমিট অর্ডারে যায়া লিমিট অর্ডারে ক্লিক করবেন। দেন লিমিট অর্ডার থেকে এই জায়গায় যে অ্যামাউন্টটা আছে, যে প্রাইসটা আছে, দেখেন এই জায়গায় এই যে প্রাইসটা আছে, প্রাইসটার মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন এই জায়গায় 50,000, কত 50,000 যখন যাবে 50,000, 50,000, ওকে। সো 50,000 যখন যাবে তখন আপনার ডলারটা কি বাই হয়ে যাবে। এবার আপনি এই জায়গায় ডলার বাই করবেন কত, ঠিক আছে, আমরা নিচে দিয়ে দিই ধরেন 20%, ওকে সামহাউ। তো আমরা বাইতে যদি ক্লিক করি তাহলে কি অটোমেটিক একটা বাইং অর্ডার লেগে গেছে, নিচে দেখেন এই জায়গায় বাইং লিমিট লেগে গেছে। যখন 50,000 নামবে তখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার করতে পারছি। এবার আপনারা যদি ক্যান্সেল দেন এটা ক্যান্সেল হয়ে যাবে। সেমভাবে মার্কেট অর্ডার, মার্কেট অর্ডার থেকে আমরা কি ইনস্ট্যান্ট বাই করতে পারি। আমরা যদি এখন বাইতে ক্লিক করি তাহলে সম্পূর্ণটা বাই হয়ে যাবে। ক্লিয়ার ভাই? ওকে, সো এটা হচ্ছে স্পট ইনভেস্টিং। আর যখন আপনি ইনভেস্ট করবেন তারপরে যায় আগে আপনাকে বাই করতে হবে। আগে কি ফার্স্ট অফ অল আপনাকে বাই করতে হবে। যদি আপনি বাই করেন তারপরেই আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন, আদারওয়াইজ আপনি সেল করতে পারবেন না। হোপ সো ক্লিয়ার, খুবই ইজি। এখন স্পট ইনভেস্টিংটা কাদের জন্য উপযোগী আর একটু পরেই বলতেছি ইনশাল্লাহ। এবার আমরা ফিউচার ট্রেডিংটা একটু ভালোভাবে দেখে নিই। ফিউচার ট্রেডিং কোন জায়গায়, নিচে দেখেন ফিউচার ট্রেডিং। এখন ফিউচার ট্রেডিংয়ে মার্কেটের মধ্যে আছি আমরা। যদি আমি এই জায়গায় অ্যামাউন্ট দিই, দেখেন অ্যামাউন্ট কিন্তু আসতেছে না ঠিকঠাকভাবে, কারণ আমার কাছে তেমন একটা ইউএসডিটি নাই ফিউচার্সের মধ্যে। এখন ফার্স্টে আমাকে কী করতে হবে, ফিউচার্সের মধ্যে ইউএসডিটি ট্রান্সফার করতে হবে। এখন ফিউচারের মধ্যে ট্রান্সফার করতে হলে ফার্স্টে আমরা অ্যাসেটে যাব। অ্যাসেটে যাওয়ার পরে ফান্ডিং ওয়ালেটে এখানে এখন $733 আছে। এবার আমরা কি করব, ফান্ডিং ওয়ালেট থেকে ট্রান্সফারে যাব। ট্রান্সফারে যা দেখেন এই জায়গায় কোন জায়গায়, ফান্ডিং ওয়ালেট থেকে আমরা কি স্পোর্ট ওয়ালেটে নিতে চাচ্ছি না, আমরা স্পোর্ট ওয়ালেটে নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কোন জায়গায়, ফিউচার অপশানে নিতে। এখন নিচে দেখেন ফিউচার অপশান আসবে, ওকে ইউএসডিটি এম ফিউচার, ওকে। সো ইউএসডি এম ফিউচার আসছে, ইউএসডিটি আসছে। এবার আমরা ফিউচারের মধ্যে নিব $100। আমরা কোন জায়গায় নিলাম, ফিউচার্সের মধ্যে নিলাম, কনফার্ম দিব, ওকে চলে গেছে আমাদের টাকাটা। কোন জায়গায় গেছে এখন, ফিউচারের মধ্যে। ওকে দেখেন ফিউচারে যদি আমরা আসি $100 চলে আসছে অলরেডি, ওকে। সো এরপরে আমরা ট্রেডে যাব। ট্রেডে যাওয়ার পরে আপনি দেখেন সাইডে ফিউচার্স লেখা আছে না, ফিউচার্সে যাব। ফিউচার্সে যাওয়ার পরে আপনি উপরে কয়েন সিলেক্ট করবেন। আপনার যে ফেভারিট কয়েনটা আছে, কয়েনটা অবশ্যই সিলেক্ট করতে হবে আপনাকে। এখন আপনি কোন কয়েনে ট্রেড করবেন, আপ টু ইউ। অবশ্যই একটা কথা বলে রাখি ভাই, যদি আপনি নতুন হন অবশ্যই শিখেন, যার থেকে মন্দ তার থেকে শিখেন, কারণ এটা একটা টাকার মার্কেট। এক কথায় এই জায়গায় টাকা পয়সার লেনদেন হয়। এত সহজ না যে আমরা এসে লেনদেন করব। আমার সাথে প্রায় প্রতিনিয়ত অনেক মানুষের সাথে কথা হয় যারা বলে যে ভাই আমার 1 লাখ টাকা লস হয়ে গেছে, আমার 20,000 50,000 অনেক টাকা লস হয়ে যায় শুধুমাত্র জাস্ট নলেজটা না জানার কারণে। ঠিক আছে, অবশ্যই যখন ইনভেস্ট করবেন অথবা ট্রেড করবেন অবশ্যই নিজের ঝুঁকিতে ভালোভাবে শিখে তারপর ট্রেড করবেন। এখন আমি বলে দিছি এই জায়গায় ট্রেড করার জন্য, এই জন্য যে এই জায়গায় ট্রেড করতে হবে এমন কোনো গান নাই। অবশ্যই আপনি আপনার নিজের ব্রেনকে খাটায়া, নিজের ব্রেনকে কাজে লাগায় তারপরে ইনভেস্ট করবেন। ঠিক আছে, এবং ট্রেডিংটা করবেন। ট্রেডিং করার জন্য অবশ্যই শিখবেন আগে, শেখার পরে যদি পারেন একটা স্ট্র্যাটেজি বানাবেন, যেহেতু ফিউচার ট্রেডিং। ঠিক আছে, ফিউচার ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আইসোলেটেড মার্জিন এখনই আমরা দেখব। সো মার্জিন নিতে পারবেন, এটাকে লেভারেজ বলা হয়। সো আপনি লেভারেজ নিয়ে যেহেতু ট্রেড করতে পারছেন, সো আপনি আপনার ক্যাপিটালটা ঠিক রাখবেন এবং আপনি ভালোভাবে শিখবেন ভাই, এতটুকুই আশা করবো ইনশাল্লাহ। দেখেন উপরে আমরা এই জায়গায় আগে আমাদের কারেন্সিটা সিলেক্ট করবো, আমরা কোন কারেন্সির মধ্যে ট্রেড করতে চাচ্ছি। ঠিক আছে, এবার আমরা একটু নিচে স্ক্রল করি। আপনার যদি কোনো ফেভারিট কারেন্সি থাকে তাহলে এই জায়গায় দিয়ে দিবেন। ধরেন আমার ফেভারিট কারেন্সি মোটামুটি বলতে পারেন পেপে, তাহলে আমরা এই জায়গায় পেপে দিয়ে দিই। সো পেপেতে চলে আসছি আমরা। পেপেতে আসার পরে দেখেন এই জায়গায় মার্কেট প্রাইসে কিনবো নাকি আমরা লিমিট প্রাইসে কিনবো, একই স্পটের মধ্যে আমরা যেভাবে শিখছি এই জায়গায় সেম, বাট এই জায়গায় মার্কেট প্রাইসে কেনাটা বেটার, কারণ এটাতে আমরা ট্রেডিং করব। এবার দেখেন উপরে দুইটা জিনিস আছে, এই জায়গায় এই একটা ক্রস লেখা আছে, আরেকটা আছে 50x। ওকে, সো হোয়াট ইজ দিস? আমরা প্রথমে ক্রসে যাব, আপনি সিম্পলি আইসোলেটেডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আইসোলেটেড মার্জিন নিব, আমরা ফিক্সড মার্জিন নিব। ঠিক আছে, এরপরে আমরা মার্জিনে ক্লিক করব। এই জায়গায় কত পার্সেন্ট মার্জিন নেবেন আপনি? 20x। আমি বলবো যে কেউ 20x অথবা আপনার 30x-এর বেশি কোনোভাবেই নেবেন না। ঠিক আছে, কেউই 50x অথবা 30x 25x এটার বেশি নেওয়াটা উচিত না।
কেন উচিত না? এবার আমি বলি, ধরেন আমার কাছে আছে এখন কত ডলার? আমার কাছে আছে $100। দেখতেছেন এই জায়গায় যদি আমি স্ট্রাইডারটা দিই, তাহলে এই জায়গায় ডলার আছে কত আমার? সো অ্যামাউন্ট তো অনেক বেশি দেখাবেই। সো আমি যদি হাফ অ্যামাউন্ট দিই, তাহলে আমার এই জায়গায় $1000 দেখাচ্ছে। কিন্তু আমার কাছে কি $1000 আছে? না, আমার কাছে আছে কত? আমার কাছে মেইনলি আছে হচ্ছে $100। এইটাকে আমি লেভারেজ নেওয়ার কারণে, আমি যখন লেভারেজ নিছি তখন এটা বাড়ি গেছে। ওকে, সো বাড়ছে কীভাবে? ধরেন $100 যদি আমি 10x লেভারেজ নিই, তাহলে 10x যদি লেভারেজ নিই, আমার $100 রূপান্তর হয়েছে কত ডলারে? $1000। ঠিক আছে, এবার $1000 যদি আমরা বাই করি, আমরা যদি $1000 কী করি? বাই করি, তাহলে 10% যখন উপরে যাবে, 10% যখন উপরে যাবে, তখন আমার প্রফিট হবে কত? $100। ঠিক আছে, তখন প্রফিট হবে আমার কত? $100। কিন্তু মার্কেট যদি সেম অ্যামাউন্ট অফ 10% নিচে নামে, তখন আমার ব্যালেন্স জিরো হয়ে যাবে। কারণটা, আমার কাছে ক্যাপিটাল আছে $100। সো এই জন্য এইগুলার ক্ষেত্রে অবশ্যই সিনসিয়ারলি অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আর অবশ্যই বুঝে করবেন ইনশাল্লাহ। ওকে, সো এরপরে এই স্লাইডারটা একটু দিবেন, আমরা কত পার্সেন্ট ট্রেড করতে চাচ্ছি। ওকে, সো ধরেন আমরা অল্প কিছু ট্রেড করতে চাচ্ছি, আমরা 25% ট্রেড করব। আমরা জাস্ট বাইরে ক্লিক করব। আপনি চাইলে এই জায়গায় সেলও করতে পারবেন, আপনি চাইলে কি বাইও করতে পারবেন। ধরেন আমরা 25% বাই করব। ওকে, আমরা বাইতে ক্লিক করব, স্টার্ট তো আসার কথা না। ওকে, 25% মার্কেট অর্ডার, আইসোলেটেড মার্জিন। ওকে, সো জাস্ট বাই নাওতে ক্লিক করব। ওকে, হয়ে গেছে, আমাদের ডলারটা কি বাই হয়ে গেছে। এই জায়গায় আপনি আপনার প্রফিট দেখবেন, এই জায়গায় যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আপনি আপনার প্রফিট দেখবেন। আপনি এই জায়গায় নিচে সব কিছু দেখবেন, এন্ট্রি প্রাইস, আপনি কততে এন্ট্রি করছেন, কত জায়গায় কত গেলে কত প্রফিট হবে, সব কিছু আপনার ক্যালকুলেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, এরপর আপনি চাইলে এই জায়গায় টিপিএসএল দিতে পারবেন। দেখেন এই জায়গায় টিপি অ্যান্ড এসএল আছে। সো আমরা টিপিএসএলে ক্লিক করি। টিপিএসএলে ক্লিক করলে আপনি টিপি দিতে পারবেন এবং এসএল দিতে পারবেন, টার্গেট হিট অ্যান্ড লস। ওকে, সো টেক প্রফিটে আমরা কি প্রফিট টার্গেট দিতে পারবো, আমরা টেক লসের মধ্যে লস দিতে পারবো। এখন আপনি কততে চাইলে প্রফিট আশা করতেছেন, ধরেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী, অবশ্যই অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। এই জায়গায় 27518 আছে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে 27600তে চাইলে আমার টার্গেট হিট হয়ে যাবে। ঠিক আছে, এখন 27600। ওকে, সো এই জায়গায় গেলে আমার টার্গেট হিট হয়ে যাবে, কিন্তু 0.001 দিতে হবে, 0.00 দিতে হবে। ওয়েট, অবশ্যই, কারণ পুরো প্রাইসটাই ওইভাবে নির্ধারিত 0.00। ঠিক আছে, আমার $1 তাহলে পিএনএল থাকবে, আর স্টপ লস আমি যত ইচ্ছা তততে দিব। এরপরে আমি জাস্ট নিচে কনফার্ম দিয়ে দিব। ওকে ভাই, আশা করি আমি আপনাকে থিওরিটা বোঝাচ্ছি যে আসলে কিভাবে ট্রেডটা এক্সিকিউট হয়, আর কিছুই না। এবার দেখেন নিচে যদি আপনি খেয়াল করেন, এই জায়গায় আপনি চার্ট দেখতে পারবেন, কি আছে কি নাই সব কিছু A to Z ভাই। সো অবশ্যই আর উল্টাপাল্টা ট্রেড করে উঠাই ফেলবেন না, কারণ স্প্রেড চার্জ আছে, ব্রোকার ফ্রি আছে। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। মার্কেট অর্ডারে যাবেন, মার্কেট অর্ডারে যা নিজের ইচ্ছা মতো যেই কয়েনটা পছন্দ ওই কয়েনটা চুজ করবেন। ওই কয়েনের মধ্যে আমার মতে ফিউচার ট্রেডিং থেকে ভালো হচ্ছে স্পোর্টে ইনভেস্ট করা। ঠিক আছে, বাকিটা আপনাদের ইচ্ছা। এখন এবার আমরা একটু সাইডে আসি। আশা করি আপনি বুঝছেন যে স্পোর্ট ইনভেস্টিং কীভাবে করবেন, ফিউচার ট্রেডিং কিভাবে করবেন। ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আরেকটু ক্ল্যারিফাই করি কাদের জন্য স্পোর্ট ইনভেস্টিং এবং কাদের জন্য হচ্ছে ফিউচার ট্রেডিং। ধরেন এই জায়গায় ক ব্যক্তি আর এই জায়গায় হচ্ছে খ ব্যক্তি। সো দুইজনেরই কিন্তু টাকার প্রয়োজন, এমন না যে দুইজনেই এই জায়গায় যেহেতু আসছে অবশ্যই তাদের টাকার প্রয়োজন। এবার ক ব্যক্তি যিনি আছে উনি এবং খ ব্যক্তি যিনি আছে উনি, এই দুজন। এবার ক ব্যক্তিটা কি করবে? স্পোর্টের মধ্যে ইনভেস্ট করবে, আর খ ব্যক্তি যিনি উনি কি করবে? উনি ফিউচারের মধ্যে ট্রেডিং করবে। ফিউচারের মধ্যে কি করবে? ট্রেডিং করবে। এবার স্পোর্টের মধ্যে উনি $1,00,000 ইনভেস্ট করে ফালাই রাখছে। স্পোর্টের মধ্যে কারা ইনভেস্ট করবে? যাদের কাছে অলরেডি একটা জব আছে, অথবা যারা সাস্টেনেবল একটা ইনকাম করে, তাদের টাকা ব্যাংকে পড়ে আছে, অথবা যে কোনো কিছুতে আছে, তারা চাচ্ছে না যে ওই জায়গায় থাকুক, কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এত কাভার করে না। বাংলাদেশের ইনফ্লেশন রেট বেশি, বাংলাদেশের ইনফ্লেশন রেট প্রায় 11-12%-এর কাছাকাছি। ঠিক আছে, আরও বেশি হইতে পারে, আমি অনেক আগে যখন পড়ছিলাম তখন আমি দেখছিলাম। ওকে, সো এই জায়গায় 1,00,000, ঠিক আছে, স্পোর্টের মধ্যে 1,00,000 সে ইনভেস্ট করে ফালাই রাখছে। আর ফিউচার্সের মধ্যে কেউ ট্রেড করা শুরু করছে। ট্রেড করার জন্য অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস জানা বাধ্যতামূলক, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস জানা ছাড়া আপনি বিটকয়েনের চার্টটা তো আর পড়তে পারবেন না।
খুবই ইজি কথা, বাট স্পোর্টের জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বুঝতে হবে। ফান্ডামেন্টাল জানলেই আপনি স্পোর্ট ইনভেস্টিংটা করতে পারবেন। ওকে, 1,00,000 টাকা আপনি স্পোর্টে ইনভেস্ট করছেন, ধরেন 1,000 প্রাইজে, 1,000 প্রাইজে। আবার আপনি ফিউচারের মধ্যে ট্রেড করছেন 1,000 প্রাইজে, 1,000 প্রাইজে আপনি স্পোর্টের মধ্যে ইনভেস্ট করছেন, 1,000 প্রাইজে ফিউচারের মধ্যে ইনভেস্ট করছেন, ট্রেড করছেন অ্যাকচুয়ালি। ওকে, সো যখন 1,000 প্রাইজে আপনি এই জায়গায় ট্রেড করছেন, আপনার ক্যাপিটালটা যখন বাড়বে, যখন আপনার কয়েনের দামটা বাড়বে, ঠিক আছে, ধরেন 1,000 যখন 2,000-এ রূপান্তর হবে কয়েনের দাম, তখন আপনার ক্যাপিটালটা ডাবল হবে, আপনার 1,00,000 কত 2,00,000-এ রূপান্তর হবে। বাট ফিউচারের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ফিউচার্সে আপনি সেম 1,00,000 টাকার যদি এটা কনসেপ্ট যে কোনো একটা জিনিস কিনেন কত 20x লেভারেজে, 20x লেভারেজে, তখন আপনার এই 1,00,000 টাকা রূপান্তর হবে কত লাখ টাকায়? প্রায় আপনার 20x যদি হয় তাহলে 20,00,000 টাকা, ঠিক আছে। 20,00,000 টাকায় রূপান্তর হবে কত? আপনার 1,00,000 টাকাটা 20,00,000 টাকা রূপান্তর কেন হবে? লেভারেজটা কে দিছে? বাইন্যান্স লেভারেজটা প্রোভাইড করছে। এই ক্ষেত্রে ধরেন 1,000 প্রাইজে আছে না, 1,000 প্রাইস থেকে যদি 1,500-তে যায়, বুঝিয়েন 1,500-তে যায়, অথবা 10%, 20%, 30% উপরে যায়, বুঝিয়েন ধরেন 1,500-তে যদি যায়, তাহলে আপনার প্রফিট হবে কত? প্রায় 10 লাখের কাছাকাছি, ঠিক আছে, কারণ 50% উপরে গেছে। 50% উপরে গেলে আপনার টোটাল ক্যাপিটাল তো এখন 20 লাখ, 20 লাখ হলে আপনার প্রফিট হবে কত? প্রায় 10 লাখের কাছাকাছি, যদি আপনি পুরো ট্রেডটা ওই জায়গায় ইনিশিয়েট করেন তাহলে। আবার যদি 50% নিচে নামে, তাহলে কি আপনার স্টপ লস হবে? 50% না, আরও আগেই স্টপ লস হয়ে যাবে। কেন হবে? কারণ প্রফিট যেরকম অনেক বেশি হইতেছে, প্রফিট যেরকম আপনার 20x-এর গতিতে প্রফিট হইতেছে, সেমভাবে 20x-এর গতিতে আপনার লসটা হবে। কিন্তু এই জায়গায় একটা কথা আছে, আপনার ক্যাপিটালটা হয়তো 1,00,000, ক্যাপিটাল কিন্তু 1,00,000। সো ক্যাপিটাল 1,00,000 থাকার কারণে যখন 20x-এর গতিতে লস হইতেছে, তখন তাড়াতাড়ি আমার ক্যাপিটালটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন প্রফিট হয় তখন তো সবাই জানে আমাদের প্রফিটটা অনেক বাড়ে। সো এই জায়গায় হাই রিস্ক হাই রিটার্ন, ঠিক আছে, রিস্কও বেশি রিটার্নও বেশি। আবার স্পোর্টের মধ্যে রিস্ক নাই বললেই চলে, কারণ এটা আপনি কি করবেন? ইকুইটি ইনভেস্ট করবেন, মানে এই কয়েনটা আপনি কিনে ফেলছেন, এই কয়েনটার দাম যদি 10-এও চলে যায় তাহলে আপনার টাকাটা জিরো হবে না, কারণ আপনার কাছে এই কয়েনটা অলরেডি আছে। এই 10 থেকে যদি আবার 1,000-এর উপরে চলে যায়, 2,000-এ যায়, আপনার ক্যাপিটাল ডাবল হবে। ক্লিয়ার ভাই? মার্কেটের এই বিষয়গুলো অবশ্যই নলেজে রাখবেন, আর ভালোভাবে ট্রেডিং করেন, যাই করেন অবশ্যই ভালোভাবে করবেন, যাতে করে আপনার অ্যাটলিস্ট ধারণাটা হয় যে মার্কেট কিভাবে কাজ করে। ওকে, সো আমরা এটা ক্লোজ করে দিই, যেহেতু আমি এখন ট্রেড করার মুডে নেই, যেটা সত্যি কথা, কারণ ট্রেড করার জন্য অবশ্যই অ্যানালাইসিস প্রয়োজন। আমি হয়তো আপনাদের বোঝার সুবিধার্থে অনেক তাড়াতাড়ি হুটহাট করে দেখাই দিছি, হুটহাট করে কখনোই ট্রেডিং হয় না। আপনারা লম্বা সময় যাবৎ বসতে হবে, মার্কেটে আসতে হবে, ট্রেডিং ভিউর মধ্যে অবশ্যই অ্যানালাইসিসটা করবেন। দেন জাস্ট এক্সচেঞ্জার, বাইন্যান্স তো একটা এক্সচেঞ্জার, আমরা বাইন্যান্সে আসি, ট্রেডটা ইনিশিয়েট করব, ট্রেডটা প্লেস করব। ওকে ভাই, আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। অবশ্যই অবশ্যই বারবার বলবো, শেখার পরেই এই সব মার্কেটে আসেন, কারণ এই মার্কেটটা আসলেই টাফ মার্কেট। সো আপনার শেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আগের একটা ভিডিও বানাইছি অলরেডি, ওই ভিডিওটা আমি মেনশন করে দিব। ওই ভিডিওতে আমি ইনভেস্ট করা দেখাই দিছি, যে ইনভেস্ট আমি যে করছি ওইটার ডাইরেক্ট প্রুফ সহ দেখাই দিছি, আপনাদেরকে ডাইরেক্ট ইনভেস্ট করা শেখাইছি ইনশাল্লাহ। আমি ওই ভিডিওটা একদম ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন পপ আপের মধ্যে। ওকে, সো এতটুকুই আজকের জন্য, আমরা বিদায় নিব। সরি, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আপনাদের সবাইকে একটাই কথা বলবো, ঈদের শুভেচ্ছা তো জানাই নেই আমি, ঈদ আরও চলে গেছে 10 দিন আগে। আপনাদের সবার জন্য আসলেই আমি আন্তরিকভাবে দোয়া করি, যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন আপনাদের লাইফে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন ভাই, সব কিছু হচ্ছে দুনিয়াতে ক্ষণস্থায়ী। আমরা কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে চলে যাব না। আমরা সচরাচর কী করি, যখন আমাদের $10, $20, $30 লস হয়ে যায়, আমরা অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই, যে ভাই কী হয়ে গেল আমার সাথে। সো এইসব ডিপ্রেশনে আসলে যাওয়াটা উচিত না, কারণ এটা জাস্ট একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা আপনার জীবন না। আমরা অনেকে আত্মহত্যা করে ফেলি, অথবা মা বাবার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যায়, আর কখনো বাসায় যায় না। সো এরকম একটা বাজে মেন্টালিটি ক্রিয়েট হয়ে যায়। আমি এরকম অনেক মানুষকে দেখছি, আত্মহত্যা করতেও দেখি নেই, আমি শুনছি অবশ্যই। তারপরও আমি বলবো যে এটা জাস্ট একটা ভার্চুয়াল কারেন্সি, আমরা ভার্চুয়ালি টাকা কিছু ইনভেস্ট করতেছি, আর এই জায়গায় অবশ্যই ওই টাকাটা
ইনভেস্ট করবেন, ট্রেড করবেন, যেই টাকাটা যদি চলে যায় তাহলে আপনার লাইফে অনেক বড় একটা হ্যাম্পার হবে না। অবশ্যই টাকা যাওয়া মানে তো হ্যাম্পার হবেই অবশ্যই, কারণ আমার হার্ড অন মানি, আমার 1,00,000 টাকা যদি এখন চলে যায় আমার কাছে খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি পরে কামাই আর না কামাই, কিন্তু আমার কাছে খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেমভাবে আপনাদের কাছে, আপনাদের যদি পকেট থেকে এখন 10 টাকা পড়ে যায় হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে না। সেম এরকম 10 টাকার মতোই হইতে হবে আপনাদের ডিপোজিটটা কম করেন, এবং যদি লস হয় তাহলে হোল্ড করেন, সমস্যা নাই। মার্কেট আপনার থেকে যদি নেয় অবশ্যই মার্কেট আপনাকে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না মার্কেট আপনাকে দিবে। আর ভালোভাবে লার্নিং করবেন ইনশাল্লাহ। লার্নিংয়ের থেকে আমার মনে হয় না আর বেশি কিছু আছে এই মার্কেটের মধ্যে। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।